نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখিরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ রে আসিলে মরণ ক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোবে পরয়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ ক্ষণ রে আসিলে মরণ ক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত ছোট এবং বড় আমার ভাই ও বন্ধুগণ তথা পুরুষদের মজলিস থেকে আলাদাভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ
আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর আপনাদের এই জায়গায় আসার পথ সুগম করে দিয়েছেন। গতকাল রাত 11টার পর থেকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করছি। রিকোয়েস্ট করেছিলাম অনেকটাই ভাই বিলাল সাহেবকে যে একটু আমাকে ছেড়ে দেওয়া হয়, তো উনি কোনো মতে রাজি হননি। এখন এইরকম পজিশনে আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে কিছু বয়ান রাখছি। এতটুকু ভরসা দিতে পারি যে সময়টুকু আমি গত করব সেই সময়টুকুকে আলফাল বলে নষ্ট করব না। কিছু কাজের কথা বলার চেষ্টা করব, তার প্রতি আপনি সুবিচার করবেন এবং কথাগুলো যদি আপনার হৃদয়ে ঠাঁই পায় তাহলে হেফাজত করবেন। তাহলে আমরা সর্বপ্রথম এই জায়গায় যে একত্রিত হয়ে একই ক্ষণে তিনটা সুযোগ গ্রহণ করতে পেরেছি, সেজন্য একটুখানি নামাক হালালি করা দরকার। এক সুযোগে 3 রকমের লাভ। তা হলো বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন এই নিয়াত করে বেরিয়েছিলেন যে আমি অমুক জায়গায় জালসা শুনতে যাচ্ছি। একটা ভালো কাজে আপনি পা বাড়িয়েছেন। আমি যদি আপনার এই পথে পা বাড়ানোকে আল্লাহর পথ বলি তো ভুল হবে না। এবং এটা ফজিলতের কেন বা হলো, তো রাসূলুল্লাহ বলেছেন মানি গওয়াররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বের হয় এবং সে কাজে বেরিয়ে তার পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, ময়লা লাগে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে তার পায়ে ধুলো বালি লাগলো বটে, কিন্তু এই ধুলো এবং বালিগুলো তার পায়ের তার কল্যাণ রচনা করবে এবং সেই মানুষটাকে জাহান্নামের আগুন টাচ করবে না। এত সুন্দর ফজিলতের কথা নবীজি বললেন শুধু আল্লাহর পথে যারা বেরিয়ে যায়। তাহলে জিহাদের ময়দানকে আল্লাহর 1 নম্বর পথ বলে সেখানেই সীমিত করে দিচ্ছি না। আপনি একটা নেক কাজে বেরিয়েছেন, এটাকেও আমি কি বললাম আল্লাহর পথ। তাহলে একটা লাভ আপনার হয়ে গেছে। আপনি এখানে বসে বসে বিভিন্ন আলেমে দ্বীনের মুখ থেকে আপনার দ্বীন ও ঈমানকে বৃদ্ধি করে এমন কিছু বয়ান শোনার সুযোগ পেয়েছেন। এটা কি ভালো কথা? এটা নিশ্চয়ই ভালো কথা। কেন? আল্লাহ তাআলা সূরা জুমারের ভেতরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে মানুষেরা কোন এক জায়গায় গিয়ে বসে কিছু দ্বীন ও ঈমানের কথাকে শোনে, 50টা কথার ভেতরে 20টা কথা 30টা কথা তাকে পছন্দ লেগে যায়। যে কথা কয়টি তাকে পছন্দ লাগলো সেই কথাটিকে সে নিজের অন্তরে ঠাঁই দিল, সেটাকে মেনে নিল সে মন থেকে। তাহলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা ডেকে বলছেন এই ধরনের মানুষগুলো কারা? এরা তো আল্লাহ বললেন হাদাহুমুল্লাহ, এদেরকেই আমি আল্লাহ হিদায়াত দান করেছি সৎপথের। বলেই তারা ভালো ভালো কথাগুলোকে চুজ করে নিয়েছে, বেছে নিয়েছে, মেনে নিয়েছে। তারপরে আবার আল্লাহ বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আক্কেলওয়ালা লোক, এরাই হলো জ্ঞানী। তাহলে আপনি যে বসে বসে এত বয়ান শুনলেন, তো শোনার পরে কি আব্দুল আউয়াল সাহেবের বয়ান থেকে আপনাকে 5টা কথাও ভালো লাগেনি? যদি এর আগের বক্তা মাওলানা আব্দুল জব্বার সাহেব যিনি বলছিলেন তার কথা থেকে যদি আপনাকে 4টা কথাও ভালো লেগে থাকে,
তাহলে এখন পর্যন্ত আপনি 9টা কথাকে হেফাজত করবেন, এইরকম আপনার মন মানসিকতা তৈরি হয়েছে। আমি ইলমের কাঙ্গাল, আপনার সামনে যে কতক্ষণ সময় কাটাচ্ছি, আমার কথার ভেতর থেকে যদি অন্তত 2টা থেকে 4টা কথা আপনাকে ভালো লেগে যায়, তো তাহলে এক মজলিসে বসে আপনি যদি 10 থেকে 15টা কথাকে নিজের জন্য ভেবে নিতে পারেন, তাহলে তো আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি তো আক্কেলওয়ালা লোক। এমন জায়গাতে আসলেন যে যেখানে এসে আপনি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেলেন যে আমি আক্কেলওয়ালা, এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি। তাহলে এক সুযোগে 2টো লাভ হয়ে গেল। 3 নম্বর যেটা লাভ, তা হলো এই, আল্লাহ তাআলা মুত্তাকিন কারা তার পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদ খুলবেন প্রথম পাতাটা, তো ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে স্টার্ট পাবেন কিসে, তো সূরা বাকারা। সূরা বাকারার 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার হালাল রুজি থেকে এক কিঞ্চিত একটা অংশ আমার পথে দান করে দেয়, আমার পথে যারা কিছু খরচ করে দেয়, তো খরচ করে দেওয়ার মানে দান করে দেওয়া। তো মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে সম্পত্তি দিয়েছি তার একটা অংশ খুশি খুশি বের করে দিয়ে দিচ্ছে, পকেটে হাত ভরলো, 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে দিল, 1 বস্তা সিমেন্ট লিখিয়ে দিল, 500 ইট লিখিয়ে দিল। তাহলে যারা আমার দেয়া রিজিক থেকে কিছু অংশ খরচ করতে পারলো, এই মানুষগুলোর পরিচয় আল্লাহ তাআলা বলছেন এরা মুত্তাকিন। তাহলে আপনি খরচও করেছেন, এখানে এসে 200 500 700 1000 টাকা অবশ্যই দিয়েছেন। তাহলে আমার দাদারা, আমার ভাইরা, আপনি যে এক সুযোগে 3টা লাভ অর্জন করার একটা ফুরসাত পেয়ে গেলেন এই পালের তলায়, সামিয়ানার তলায় এসে, তা আপনি ওই আল্লাহ তাআলার নামাক হালালি করবেন না, তোর কার নামাক হালালি করবেন? আমি এসেছি দূরে থেকে, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করছি। আপনি 3 গুণে গুণান্বিত বলে আপনিও আল্লাহর নামাক হালালি করুন। নামাক হালালি করার একটি মাত্র ভাষা, ঠোঁটটাকে নাড়িয়ে মোহাব্বতের সাথে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানে না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবর এদের তুমি রেখেছ, স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলায় মেতেছে কার গায়ে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নামাক হালালি করো, নিয়ামত বাড়বে। নামাক হারামি করো, নিয়ামত কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবকটি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াতের একটা অংশ পড়েছি, একটা অংশ, সম্পূর্ণ পড়িনি। তো সেই আয়াতের এই অংশটুকুকে নিয়ে আলোচনা আরম্ভ করলাম। আলোচনার আরম্ভে আয়াতটা তর্জমা করে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝবেন যে আমি আমার এই হেডলাইন থেকে সরে যাইনি। তো আমি কি দায়ী সারা করছি না, আমি আমার মূল যেটা আমার বিষয়, সেই বিষয়ের উপরেই আমি টিপ 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 করে এগিয়ে যাচ্ছি।
আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের ভিতরে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যে মানুষগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে, আল্লাহ একজন এমন জাত যিনি আযাব দিতে পারেন, আল্লাহর কাছে আযাব আছে, এই কথাটাকে যারা বিশ্বাস করে তাদেরকে ওয়াজ শোনাও। এইরকম মানুষকে ওয়াজ শোনালে লাভ হবে। আর যারা আল্লাহর আযাবকে বিশ্বাস করে না, যারা আল্লাহ আযাব দিতে পারেন এ কথাটা বিশ্বাস করে না, এবং দুনিয়াতে আল্লাহ বহু মানুষকে আযাব দিয়েছেন এ কথাটাকে যারা পাত্তা দেয় না, এমন মানুষগুলোর অন্তর হলো কঠোর। এই মানুষগুলোকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। লাভ হবে ওয়াজের 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে কাদেরকে? যাদের হৃদয়ে এই ভয়টা আছে। কি ভয়টা? আযাবের ভয়টা। আল্লাহ আযাব দিতে পারেন এবং আল্লাহ আযাব দিয়েছেন। অতএব আমি যদি এই মানসিকতাটা রাখি, তাহলে আমার হাত আর পা ডানে বামে দৌড়াবে না, আমার মন মেজাজ ডানে বামে দৌড়াবে না, আমি শালীন জিন্দেগি কাটাবো, আমি বেয়াদব হয়ে দুনিয়া কাটাবো না, জীবন কাটাবো না। কেন? যে মগজে আমার সব সময় জাগ্রত থাকবে। কথাটা কি? যে আল্লাহর দুটো নিয়ম বা কানুন, যার ভেতরে একটাকে বলা হয় ধারণ করা, আর আর একটাকে বলা হয় কি? বারণ করা বা বারণ হওয়া। মানে কি? আল্লাহর একটা কানুনকে ধারণ করতে হয়, আর আল্লাহর একটা কানুন হচ্ছে বারণ, এখান থেকে আপনাকে সাবধান থাকতে হয়। আমি যদি আল্লাহর বারণকে না মানতে পারি তাহলে আল্লাহ নারাজ হবেন, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি যেটা ধারণ করতে হবে আপনাকে, আপনার মনে, মিজাজে, শরীরে, হাতে পায়ে, সেটাকে যদি ধারণ করতে না পারেন তাহলে আল্লাহ নারাজ হবেন। এই কথাটা আপনাকে সব সময় জাগ্রত রাখতে হবে মগজে। এবং আমি আসামি সাব্যস্ত হব, আর আসামি সাব্যস্ত হতে গেলে তকদির খারাপ আছে। হয় দুনিয়াতেই কোনো ঘটনা ঘটবে, আর না হয় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন জুত করে। তো লাভ কি হয়? মানুষ যদি আযাবের ভয়কে নিজের মগজে জাগ্রত রাখে, তাহলে এই খেয়ালটাই তাকে সংযমী বানাই, পাপ করতে দেয় না, তাকে শালীন জিন্দেগি গত করতে সবক শেখাই। যে কোনো কাজে যাবেন, যদি এটা ছাড়া হয়, ছাড়ার, তো মগজে প্রথমেই টোকা মারবে আপনাকে, এই কি করছো, এই কাজ করলে কি আল্লাহ খুশি হবেন? তো মগজই উত্তর দেবে, না এটা কাজ তো আল্লাহ তাআলা খুশি হওয়ার কথা নয়। তো তাহলে যে আযাবে ঘিরবে, এবার আযাবে ঘিরবে এই চেতনা আপনাকে উদ্বুদ্ধ করলো, তারপরেও যদি করেই ফেলেন, তাহলে আপনি সার্টিফিকেট নিজের কলমে লেখেন যে আপনার তকদির খারাপ হচ্ছে। আর যদি এই চেতনা আপনাকে জাগ্রত হওয়ার পর এইটুকু জ্ঞান দেয় যে যাস না মালিককে নারাজ করতে, যদি থমকে যান, আপনার তকদির ভালো আছে। আল্লাহ তাআলা আযাব দিতে পারেন এবং আল্লাহ তাআলা আযাব দিবেন, তার জন্য আপনাকে আযাব দিয়েছেন এমন কিছু লোকের নাম দিচ্ছি আর বলছি, আযাব দিবেন এমন কিছু লোককে, তাদের নাম আপনাকে শেখাচ্ছি। নাম তো নয়, বরং তাদের পরিচয় আপনাকে আমি দিচ্ছি। কোনো উদ্ভট আজব কথা আপনাকে বলবো না, আপনি যেটা জানেন সেটাই বলবো। কিন্তু কেউ হয়তো আপনাকে সোজা পথে বলেছে, আমি আপনাকে একটু খেলিয়ে নিয়ে এসে ওখানে ঢুকাবো। কারণ একটা গরিব লোক, দরিদ্র, অসহায়, কিছু ছিল না। নবী মুসা যখন দোয়া করতেন কবুল হতো। তো এই কারণের স্ত্রী একদিন নিজের স্বামীকে বলেছে, কারুনকে ডেকে যাই, পাগলা, মুসা নবী তো তোমার খালাতো ভাই, একটা নবী, ওর কাছে গিয়ে দোয়া চাও, ও
আল্লাহ যেন তোমাকে কিছু দেয়। স্ত্রীর কথাই পড়ে চাইতে গেল মুসা নবীর কাছে যে এ ভাই একটু দোয়া করে দে না, আমার যেন কিছু হয়। নবী মুসা তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা তার জীবনে এতটাই সুখের ধারা নামিয়ে আনলেন যে এই ন্যাংটা লোকটা কিছুদিনের ভেতরে বড় লোক হয়ে গেল। কত বড় লোক হলো আর কত বড় সম্পদশালী হলো, আমি সম্পদের অ্যামাউন্টটা দিতে পারবো না দাদা, আমার শুধু আইডিয়া দিতে পারবো। কোরআন মাজিদ রব্বুল আলামিন বলছেন কারুনের সম্পত্তির জন্য যে গোডাউন তৈরি ছিল, গোডাউনের গেটে গেটে যে তালা ছিল, সেই তালাগুলোতে যে চাবি ছিল, এই চাবিগুলোকে শুধু বহন করার জন্য বলিষ্ঠ নওজওয়ানদের এক জামাতকে চাকরি দেওয়া ছিল। কোন এক তফসিরে লেখা আছে এই ছেলেগুলো ছিল 40 জন। তোমাদের চাকরি কি? শুধু গোডাউনের তালার চাবি বই নিয়ে বেড়াতে হবে। তাহলে আপনি একটু আন্দাজ করেন যে যদি চাবি বহন করার লোক থাকে 40 জন, তাহলে তালা কতটি ছিল? যদি তালা এতটি থেকে থাকে তো গোডাউন কতটি ছিল? যদি গোডাউন এতটি থেকে থাকে তাহলে তার ধন মাল কত ছিল? আপনি নিজে একটা হিসাব করেন তো। এ তো ভারতবর্ষের অনিল আম্বানি, ওর কাছে ফেল, এত টাকার মালিক। এই কারণ যখন জীবনে পরিবর্তন এলো, অর্থাৎ আর্থিকভাবে স্বাবলম্বী হলো, তখন নবী মুসা একদিন বললেন এই কারণকে যে ভাই তুমি তো অনেক ধনী টাকা পয়সাওয়ালা লোক, তো একটা কাজ করো না ভাই। কি করব? আল্লাহ কোরআনে বলছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি একটু অনুগ্রহ করো যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করেছেন। তুমি একটু দয়া করো গরিবদের প্রতি, ইয়েতিমদের প্রতি, বেসাহারা এবং বেওয়া মানুষদের প্রতি, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদশালী বানিয়েছেন এবং তোমাকে এত সুন্দর সুযোগ দান করেছেন। একটু উপকার করো। আরে তোমার 10টা উঁটগুলো দাও, 15টা ছাগলগুলো দাও, ভেড়াগুলো দাও, গরিব দুঃখী নিয়ে যাবে, খাবে, পুষবে, পালবে, তো ওদেরও জীবন তো আছে। মালে আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে এবং সেই হকগুলো হলো গরিব দুঃখীর হক। তো তোমার এত সম্পত্তি, এখান থেকে কিছু দাও না ভাই। এই কথাটা বলাতে কি হলো, কারণ তেলে বেগুনে জ্বলে গেল, দিয়ে শেষে হানা দিল কোনখানে? এই তুই মনে মনে ভাবছিস যে তুই একদিন দোয়া করে দিয়েছিলি বলে তোর দোয়াতে আমার ধনমাল হয়েছে, তাই তুই আজকে আমার কাছে মাল চাইতে এসেছিস। মুসা মনে রাখ, উতিতুহু আলা ইলমিন, আমাকে আল্লাহ তাআলা বিদ্যা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেই বিদ্যা এবং জ্ঞানের বদৌলতে আমি এই অর্থ সংগ্রহ করেছি। কারো বাবার এখানে অবদান নাই, কাউর এখানে মেহেরবানি নাই, কাজে আমার কাছে কেউ গলাবাজি করতে আসো না। নবী মুসা দেখলেন যে বাবারে, এর মতো জল্লাদ আল্লাহর দুনিয়াতে আর কে আছে? এত মালের মালিক, অথচ একটা ছাগল, ভেড়া, 2টা উট, গরু কিছু দিতে পারবে না। তিনি বইমুখ হয়ে গেলেন। নবী মুসাকে পাল্টা নিজের আওকত দেখাবার জন্য একদিন সাজগোজ করে প্রত্যেকটা ঘোড়ার পায়ে খুরে সোনার লাল ঠুকে, সোনার লাগাম লাগিয়ে, রেশমের পালান বসিয়ে 400-500 জন মিলিটারিকে সাথে নিয়ে নিজে এই জল্লাদ কারুন নবী মুসার বাড়ির সামন দিয়ে ঘোড়া তাড়িয়ে যাচ্ছিল, কট 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 করে। দেখাতে চাইছে যে দেখ আমি কি জিনিসটা। আরে মুসা, তুমি নিজে দেখো যে তুমি কি জিনিসটা। আমার মাল আর ধন এবং আমার সম্ভ্রম, ইজ্জত, সম্মানের কাছে তুমি কি? চোখে দেখো।
এই যে অহংকার এক। 2 নম্বর, গরিবকে অবজ্ঞা করা, ইয়েতিম বেওয়াকে অনীহা করা, মালের জাকাত বের না করা। একই সঙ্গে যখন এতগুলো অপরাধ জমা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন এই দাজ্জালকে বাইরে রাখা চলবে না, একে ভেতরে ঢুকাও। কোরআন মাজিদ কি বলছে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, আমি কারুনকে জমিনের ভিতরে ভরে দিলাম এবং তার বাড়ি ঘর, ধন দৌলত, সম্পদ সব কিছুকে মাটির তলায় ভরে দিলাম। কেন যে এতগুলো বেয়াদবি তোমার সহ্য করা যাবে না? কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হলে হয়, 2টা হলে হয়, তুমি একাধারে এক নাগাড়ে বেয়াদবি করেই যাচ্ছ। এই জন্য তোমাকে সাজা দেওয়া হলো। মাটিতে ঢুকে যাও। মাটিতে নিমেষের ভেতরে ঢুকে গেল। তারপরে আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওই জালেম কারুনকে মাটির ভিতরে প্রতিদিন সে ঢুকেই যাচ্ছে। 1 হাত করে, আধা হাত করে, 6 আঙুল করে, 8 আঙুল করে প্রতিদিন নিচে ঢুকেই যাচ্ছে। কবে তার ঢুকা শেষ হবে? যেদিন সে জমিনকে ফুঁড়ে তার পা বের হবে, তার দেহ বের হবে, সেটা কিয়ামতের সন্নিকটে বের হবে। ও যেদিন আবার জমিন ফুঁড়ে মাটির বাইরে বেরিয়ে আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। তাহলে এতদিন ধরে মাটির ভিতরে ঢুকতেই আছে। কতদিন ধরে ঢুকছে দাদাই আমার নবীর জন্মের মোটামুটি 2300 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। ততদিন আগে থেকে মাটিতে ঢুকছে এবং তারপরে আমার নবীর গত হয়ে যাওয়া আনুমানিক 1500 বছর হলো। এর মানে হলো কি, একটু কম এবং বেশি 3500 বছর ধরে এই কারুনের মতো জল্লাদ মাটির তলায় ঢুকেই যাচ্ছে। কেন মানে হলো এই, আপনি লক্ষ্য করুন, কারণের সামনে কটা কানুন এসেছিল, ধারণ এবং বারণ। আপনার মগজ খোলা আছে তো? যদি ব্রেনকে বন্ধ না করে দিয়ে থাকেন দরজা, আপনি এখান থেকে শিখুন। আমি আবার বলতে পারছি না, 3 বার আপনাকে বলা হয়ে গেল যে তার অপরাধ কি। আল্লাহ আল্লাহ, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুন রে কথা, ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। এত অহংকার কিসের? এটা অপরাধ। এই অপরাধ যদি মানুষ করে, তা আল্লাহ বলছেন শাস্তি দুনিয়াতে চুকিয়ে নিব আমি। জি হ্যাঁ, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। চলে গেল রসতলে। তাহলে একটা উদাহরণ আপনাকে কি দিলাম, যে একগুলো আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে কিছুকে গত করে দিয়েছেন দুনিয়া থেকে, শুধু বাকড়ামি এবং বেয়াদবি করার জন্য। তাহলে এই ঘটনা থেকে আমার সামনে যে কজন লোক আপনারা আছেন, আমি গোড়াতে কি বলেছিলাম, যার ভেতরে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে,
আল্লাহ আযাব দেন, এই মানসিকতাটা আছে, ওদেরকে ওয়াজ শোনান কাজ হবে। আর যাদের এই মানসিকতা নেই তাদেরকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না, ওরও লাভ হবে না, আপনারও লাভ হবে না। জি, 2 নম্বর মানুষটার কথা বলি। আমি গোড়াতেই বলেছি যে আমি আসমান থেকে মেঘের আড়াল থেকে এনে কিছু বলছি না, আপনার জানা কথাগুলো বলছি, যেটাকে আপনার হাত থেকে বেরিয়ে আছে সেটুকুকে ধরিয়ে দিচ্ছি। ফিরআউনের মতো জল্লাদ হাজার হাজার শিশুকে বিনা অপরাধে জবে করে দিয়েছিল, বেটা ছেলেগুলোকে, মেয়েগুলোকে নয়। কারণটা কি? গণকদার বলেছিল এই বছর তোমার দেশে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে, আগামী দিনে তোমার সাম্রাজ্য কেড়ে নিবে, তুমি কানা হয়ে তাকাবে। তো বলছে তাই নাকি? তাহলে যদি কোনো বেটা ছেলে এই বছর আসে আর জন্ম নেয় আর আমার সাম্রাজ্য কেড়ে নেই, তো তাহলে ওই পথ বন্ধ করে দাও। কি করতে হবে? যত বেটা ছেলে জন্মিবে সবকে জবে করো। স্পষ্ট কোরআনে লেখা আছে, লম্বা করছি না, যে রাস্তাটা ধরেছে একটু লম্বা, এর ভিতরে ভিতরে সামটাতে হবে। জবে তো করলো অনেক লোক, অনেক বাচ্চাকে। ঠিক বিপদের কালেই জন্ম নিয়েছিল 2টা নাম করা বাচ্চা। এই ফেরাউনের আমলেই একটা বাচ্চার নাম হলো মুসা আলাইহিস সালাম, আর আরেকটা বাচ্চা তখনই জন্মেছিল, তার নাম হলো সামেরি। সামেরির কথা আজকে বলবো না আপনাকে, টাইম নাই। নবী মুসা যখন জন্মিল তো তার মা তাকে দুধ খাইয়ে দিয়ে বাড়ির পিছন দিকে লুকিয়ে রাখে। তো ছেলেকে কি কোনোদিন বন চাহার গাছের তলে রেখে জোগানো যায়? মাঝে মাঝে দুধ খাওয়াতে গিয়ে দ্বিধা করে, আরে ধন তোকে দুধ খাওয়াবো তো মোহাব্বত বাড়বে, আবার কোন টাইমে ফেরাউনের লোক এসে তোকে নিয়ে যাবে, জবে করে দিবে, আমি মা হয়ে কি করে সইব? এত বড়টা ছিল জল্লাদ। তো আল্লাহ তাআলা বলেছিলেন মুসা নবীর মাকে, তুই যদি আমার একটা কথা শুনিস তো তোর একটা কথা রাখবো আমি। তো কি আল্লাহ তাআলা আপনি আমাকে কথা বলবেন? কোরআনে আল্লাহ বলছেন, ওয়াওহাইনা ইলা উম্মে মুসা আনিরজিহি, আমি মুসা নবীর মাকে ইলহাম করে বললাম, এই মুসা নবীর মা নিডর হয়ে নির্ভীক হয়ে आराम से बच्चाटाके दूध पान कराओ। फाइजा खिफ्ते अलैहि फालकिही फिल यम्मी, তোমার বুকটা যদি দুরু দুরু করে কাঁপে যে কখন ফেরাউনের লোক এসে বাচ্চাকে জবে করে দিবে, এই বলে যদি তোমার মন আশ্বস্ত বোধ না করে, তা আমি আল্লাহ তোমাকে বলছি বাচ্চাটাকে ছোট্ট একটা কাঠের বাক্সতে এতটি পুয়াল বিছাও, তারপরে একটা ছোট গাদলা পেড়ে দাও, আর তারপরে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তোমার বাড়ির পাশে নীল নদী ওখানে ভাসিয়ে দাও। যদি এত বড় কাজ করতে পারো তা আমি তোমাকে কথা দিচ্ছি কি, তোমাকে কাজ দিলাম 2টা, তো তার বিনিময়ে আমিও কাজ করব 2টা। কি কি করবে? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি সান্দুকে বাচ্চাটাকে ভাসিয়ে দাও, আমি যেমন কৌশলে হোক না কেন তোমার বাচ্চা তোমার কোলে এনে দেব, এবং আগামী দিনে তোমার বাচ্চাটাকে একজন নবী বানাবো আমি। মুসা নবীর মা 1 কিঞ্চিত দ্বিধা করলো না, বাক্স নিয়ে এসে পুয়াল পেড়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে নীল নদীতে ভাসিয়ে দিল। ঘন্টাখানিক 2 ঘন্টাখানিক বাচ্চাটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে এসে লাগলো। তাড়াহুড়া করে উঠিয়ে নিয়ে আসলো, বেটা ছেলে বেটা ছেলে বেটা ছেলে। ফেরাউনের স্ত্রী আসিয়া বড় নেককার মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বন্ধা বানিয়েছিলেন, কোলে বাচ্চা ছিল না। ছেলেটাকে কোলে করিয়ে বলছো, আহা রে দুধের শিশু রে, কোন গরিবের পেট থেকে হয়েছে, পুষতে পারেনি, বাচ্চাটাকে এভাবে ছেড়ে দিয়েছে না, কোন গরিবের বাচ্চা এটা, কি জন্য এভাবে ভাসিয়ে দিল নদীতে, দিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে, কোথাও আদর করছে, তো বাচ্চাকে তো খানা লাগবে। রাজদরবারের বহু সুন্দরী সুন্দরী মেয়ে বলল, মালকিন আমাকে দেন, আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি। নাও তো মা, নাও তো, নাও তো, একটু দুধ দাও তো।
এই মেয়েটা নিলে তো ওর দুধ মুসা নবী খেলো না, ও নিলে তো ওর দুধ খেলো না, এই নিলে তো এও দুধ খেলো না, আর দুধ খাওয়ার জন্য আও 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 করে কান্না করছে। তো সবাই বলছে আল্লাহ এ কোন কথা, বাচ্চা দুধ খাবে, খিদা আছে, আর যে কোনো মহিলাকে দেওয়া যাচ্ছে, কোনো মহিলার দুধে মুখ লাগাচ্ছে না, এটা কি ব্যাপার? কোরআন আল্লাহ তাআলা বলছেন হারামনা আলাইহিল মারাজিআ, আমি আল্লাহ আসমান থেকে আমার নবী মুসার জন্য এই দুনিয়ার যতগুলো মেয়ে ছেলে ছিল এদের দুধকে আমি হারাম করে দিয়েছিলাম। কেন? যে ফেরাউনের দরবারে যত বেটি ছেলে ছিল সমস্ত বেটি ছেলেগুলো ফেরাউনকে আল্লাহ বলে জানতো, আসমানের আল্লাহকে তারা আল্লাহ বলতো না। কমিটির ছেলেরা যাদের খাবার প্রয়োজন আছে তোমরা খেয়ে এসো, কমিটির ছেলেরা। তো বাচ্চাটাকে আসিয়া কোলে নিল, কোলে নেওয়ার পরে হাল্লা হয়ে গেল আগনাতে যে বেটা ছেলে পাওয়া গেছে। ফেরাউন দৌড়ে এলো, কি হয়েছে রে, আল্লাহ কিসের রে, কি হয়েছে রে, কি গোলমাল কিসের? আর একজন কানে কানে বলছে হুজুর একটা বেটা ছেলে পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ বাচ্চা চাকুলিয়া, হ্যাঁ কই বাচ্চাটা রে? কইছে বাচ্চাটা রানীর কোলে আছে। কইছে ডাক রানীকে। রানী বাচ্চা কোলে করে আসছে। যে মেয়ের কোলে বাচ্চা নেই সেই মেয়ে বাচ্চার জন্য যে কত উদ্গ্রীব থাকে, তো যার বাচ্চা হয়নি তাকেই বলি আমি। বাচ্চা কোলে করে এসেছে, এসে বলছে কি? বলছে বাচ্চা দাও। কি করবে? কেটে ফেল দেবো, জবে করে দেবো। তখন বলছি কেন? তুই জানিস না হাজার হাজার ছেলে কাটা হয়ে গেল, এটা ছেলে যদি বড় হয়ে আমার রাজত্বকে কাটে তখন কি উঠবি? তো ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে এই পাগলা, পহিলা কথা হলো লা তাকতুলহ কুররাতু আইনুন লি ওয়ালাক, তোমার এবং আমার চোখের জন্য চোখ জুড়ানো উপকরণ। বাচ্চাটাকে দেখবি তো তোরও জি ঠান্ডা হবে, তুইও বাঞ্ঝা আর আমি বাঞ্ঝি, বাচ্চাটা মারিস না। ফেরাউন কইছে ওগুলা ছাড়, বাচ্চা দে। তখন দ্বিতীয় নম্বর ইল্লাত কারণ দেখালো কি, তোমার রাজত্ব কাড়বে তোমার দেশের জন্ম পাওয়া ছেলে, বিদেশের ছেলে তোমার রাজত্ব কাড়বে না। আর এই গরিবের কোনো মেয়ের বাচ্চা এটা ভাসিয়েছিল কুণ্ঠে, কোন ফারাক্কার ঘাটে ভাসালছে মিশরের বাইরে। আর এই বাচ্চা ভাসতে 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 5 দিন পরে এসে ঘাটে লেগেছে। কাজে এই বাচ্চার উপরে কোনো ভয় নেই, এটা বিদেশি বাচ্চা, এটা দেশের বাচ্চা নয়, একে বলে তুমি ভয় করিও না, এই তোমার রাজত্ব কাটবে না। তাই গজবা কইছে হইতে পারে রে, দূরের ছেলেই হতে পারে, তাহলে এটা ছেলে বলে কোনো ভয় নেই? বুঝে না নেই, তাহলে রাগ কি করবো, আর রাখবি তো। কি বলেছিলেন আল্লাহ? আমি ঘুরিয়ে আনবো তোর বাড়ি, দুধ তো খাওয়াতে হবে। মুসা নবীরই বোন একটা এত বড় পাগলির মতন ধরা দেয় না, এসে এই ভিড়ের মধ্যে বলছে ছেলেটা কাহারি দুধ খায় না জি? বলছে না রে। কইছে দে বরের গাছতলে একটা মেয়ে লোক আছে ঝুপড়ির কাছে, আর ছেলে পেলে হয়েছিল, ছেলে মরে গেছে না কি হয়েছে, ওকে ডাকো গা, ওর যদি দুধ খাই। তো সব মেয়ের তো দুধ হবে না, যার দুধ হবে তার খোঁজ দিল, তাড়াতাড়ি করে ডাক পড়লো কাকে? তো মুসা নবীর মাকে। হ্যাঁ মেয়ে লোক, হ্যাঁ চলো রানী ডেকেছে তোমাকে। কেন রে বাবা? কেন কেন করে না, তুমি চলো রাজদরবারে যেতে হবে। চলে এসেছে, এসে রানী তাড়াতাড়ি করে বলছে এ বাবা বাচ্চাটাকে একটু দুধ কথা, আমার এই ধন না খেয়ে মরে যাবে রে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, আমার ছেলে খাওয়ার জন্য পেরেশান আছে কিন্তু কাউরি দুধ খায় না, দে তো মা তুই একটু দুধ দিয়ে দেখতো যদি তোর দুধ খাই। মুসা নবীর মা কইছে ওরে মায়ের থেকে মাসির দরদ কত বেশি রে, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, তোরই ছেলে 1.5 ঘন্টাতে আমার নাড়ি ছেড়ে আমি বাচ্চা পয়দা করেছি, তুই তো এই ঘটনাটা জানিস না। ঠিক আছে তোরই বাচ্চা, তো দে বাচ্চাটাকে দেখে যদি দুধ খাই, আমাদের মতন খেপি পাগলি লোক। বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন যে যখন কাঁদবে তখন যদি ওর নানি কোলে করে যে আমি তোর নানি, বাচ্চা চুপবে না। যদি ওর ফুফু কোলে নেয় ওরে আমার ধন রে আহারে বাছারে করে, বাচ্চা চুপবে না।
20টা মেয়ে লোকের কোলে দেন একের পরে এক, কোনো কোলে গেলে বাচ্চা চুপবে না। আর ওইখানে আবার মা হাত পাগলি যেমনি কোলে করবে এমনি করে, খালি কোলেটা করতে নেই, বাচ্চা চুপ চুপ। কেন আল্লাহ তাআলা এটা নেচার বানিয়েছেন আপনারও আর আমারও। কোলে গেলেই বুঝে নিবি এটা আমার মা। যেমনি মুসা নবীর মা দুধ দিয়েছে বাচ্চার মুখে, বাচ্চা কইছে তাহার মা কত 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 করে দুধ খেয়ে পেটকে ট্যাপরা করে আরাম করে বসে আছে। রানী কইছে দুধ খেলো? হ্যাঁ খেলো, দুধ খেলো, দুধ খেলো। বলছে তুমি বাড়ি যেতে পারবে না, এখানেই থাকতে হবে, আমার বাচ্চা মানুষ হওয়া পর্যন্ত দুধ খাওয়াতে হবে। কইছে বাবা রে, আমার ঘর সংসার আছে, আমার কাম করার কোনো লোক নাই, আপনি যদি আপনার ছেলেকে মানুষ করে নেবেন তো বেতন দিবেন তো দিবেন, কিন্তু আমার বাড়িতে বাচ্চাটা মানুষ করতে দেন আমাকে। ও আচ্ছা 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 ঠিক আছে যাও, 7,000 টাকা বেতন থাকলো, আমার ছেলের জন্য কোনো কষ্ট না হয় এটা আমি বরদাস্ত করতে পারবো না। বুঝি ওহো রে, কত দরদ। নিজের বাড়িতে এনে মাত্র 2 দিন 3 দিনের তফাতে আবার মুসা নবীর মা নিজের বাচ্চাকে আরামে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ কি বলেছিলেন? রাদ্দু ইলাইকা, আমি তোমার বাচ্চা তোমাকে ঘুরিয়ে দেবো। যা হোক, সব কথা হলো, মুসা নবী এই বাড়িতেই বড় হলো। হওয়ার পরে যেদিন তিনি বললেন আমি নবী, সেদিন গর্জে উঠল ফেরাউন। ফেরাউন যখন গর্জে উঠল তখন মুসা নবী এর দরবার থেকে বেরিয়ে গেলেন। কয়দিন পর নিজের ভাই হারুনকে সাথে করে আল্লাহ হুকুম দিলেন, যাও ফেরাউনকে গিয়ে বুঝাও, ওকে বলো আল্লাহর পথে আসতে এবং এই দাবিটা ছেড়ে দিতে। অনেক কথা হলো, কিন্তু আল্লাহ আমি এ দাবি থেকে ওকে সরানোই গেল না, সরানোই গেল না। শেষ পর্যন্ত মুসা নবী জানের দুশ্মন, একে তাড়াও দেশ থেকে। 10,000 সৈন্য সামন্ত নিয়ে নবী মুসা নীল নদ পার করে উপার চলে গেলেন তিহের ময়দানে। রাস্তা হয়েছিল নীল নদে 12টা লাঠি মেরেছিলেন নবী মুসা, তো 12টা রাস্তা 12টা বংশের জন্য। মুসা নবীকে তাড়া করতে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত চলে আসছে, টাক 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 করে ঘোড়া তাড়িয়ে নীল নদীর কিনারে দাঁড়িয়ে সমস্ত সৈন্যকে সম্বোধন করে বলছে, রে ফেরাউনকে চিনতে পারলি না? যা এতদিন ধরে খালি মুখে মুখে বলে আসলি আপনি আমাদের রব, চোখে দেখ নীল নদীর পানি, নিজের রবের সম্মানে কি করে রেখেছে দেখ, জ্ঞান কর। সব বুদ্ধুর দল বলছে জি 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 জি, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারও একটা সীমা আছে সহ্য করার। তোর মতন এই যে বাকড়ামি করা লোকটাকে কবে যে শিক্ষা দেব, তো সেই সুযোগটাতে তো তৈরি করতে হবে। যাও পারে যা, নীল নদী পার করে মুসা নবীকে তাড়বি তো যা, নামো সব নেমে পড়ো, নেমে পড়ো। নীল নদীতে নেমে পড়লো ঘোড়া নিয়ে। মধ্যখানে যেমনি এলো আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বলছেন এই এক হয়ে যা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকেও ডুবালাম, ফেরাউনের সৈন্য সামন্তকেও ডুবালাম। যখন নীল নদীতে ডুবতে শুরু করলো, ভাবলো যে আর সাঁতরে এপার থেকে ওপার যাওয়া যাবে না, এত চওড়া নদী, মরণ কাছে এসেছে। ঠিক মরবার কালে এই জল্লাদ ফেরাউন রিজাইন দিচ্ছে। কোনখান থেকে? তো আল্লাহ থেকে। হাঁক মেরে বলছে আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি আজ থেকে আর আল্লাহ নই, আমি এটা রিজাইন দিয়ে দিলাম, এটা দাবি ছেড়ে দিলাম। আর বানি ইসরাইলেরা যেই আল্লাহকে আসমানের এক আল্লাহ বলে জেনেছে, আমিও আল্লাহকে এক বলে জানছি। হে আসমানের মালিক আল্লাহ, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে রেহাই দাও। মরার কালে শরবত খেয়ে বাঁচবি। আর আল্লাহ তাআলা বলছেন এই মুহূর্তে তুই আমানাত বিহি বানু ইসরাইল বলতে এসেছিস। রব্বুল আলামিন পছন্দ করলেন না, জীবনটা চলে গেল আবার নীল নদীতে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তো তোমাকে এইভাবে মেরে দিলাম আর তোমার লোকেরা তোমাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে, তো এইভাবে তো হবে না। তো কি করতে হবে তাহলে? তখন আল্লাহ বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি আজকে তোমাকে তোমার দেহ সমেত সুরক্ষিত করে রাখবো। পানিতে তোমার দেহকে খাবে না, পোকাতে তোমার দেহকে খাবে না, হাওয়াতে তোমার দেহকে নষ্ট করবে না,
আমি যেমনকার তোমার দেহ তেমনি করে রেখে দেব। কেন রেখে দেবে তুমি? লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, তোমার পরে যারা দুনিয়াতে মানুষ আসবে ওই মানুষগুলো তোমাকে দেখবে, আর দেখার পরে তাদের মগজের টনকটা নড়বে। কি বলে? এই ছিল বাঁকড়া, এমন বাঁকড়ামি করেছিল যে জুলুম চালাতে 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 হাজার হাজার বাচ্চাকে অন্যায় জবে করে দিয়েছিল, এবং নিজের বিবি আসিয়াকে, রাজমহলের রানীকে, সে তাকে আল্লাহ বলে মানেনি বলে মাঠে নিয়ে গিয়ে আল্লাহর একটা পরহেজগার বান্দিকে তার বুকের ওপরে পাথর চাপিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছিল। এরই দরবারে একটা কাজের মেয়ে ছিল, ওর নাম হলো মাসেতা। মেয়ে ছেলেটি তাকে আল্লাহ বলে মানেনি, তার জন্য মেয়ে ছেলেটিকে জ্বলন্ত কড়াইয়ে তার 3টা বাচ্চাকে একের পর এক ফেলে দিয়েছিল। আর শেষের বেলায় মাসেতা মেয়েটিকেও কড়াইয়ে ফেলে দিয়ে তাদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলে দিয়েছিল। এত বড় জালিমের জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জুলুমগুলো সারা দুনিয়ার মানুষকে দেখার জন্য আর তাদের জ্ঞান অর্জন করার জন্য তোমাকে এই আযাবটাই দিলাম যে কোনো পোকাতে কোনো জমিনে তোমার লাশকে খাবে না, তুমি যেমনকার তেমন হয়ে থাকবে, যেমনকার তেমন থাকবে। আল্লাহ তো আযাবটা তো দিয়ে দিলেন। এবার আপনি বলেন, 2-3টা লোক হাত তুলেন তো ভাই, ফেরাউনকে দেখেছেন? কই হাত তুলেন না যে কেউ? দেখেননি? মোবাইলেই তো বলছি, ওকে হেঁটে আসবে জি ভাই। আচ্ছা, যারা যারা জীবনে দেখেননি ফেরাউনকে, এরকম লোক আছেন? 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 যদি থেকে থাকেন আপনার পোতাকে বলবেন সকালবেলায়, শুধু গুগল কেমনি করে একটা ঠোকা মেরে বলবে যে ডেড বডি ফেরাউন, এইটুকুই বলবে। যদি খালি এইটুকু কথা গুগলকে বলে তো 8 সেকেন্ডের ভেতরে গুগল ফেরাউনের লাশকে কাঁচের বয়মে রাখা আছে, বাক্সতে রাখা আছে, করে বসে আছে ট্যাং ছেড়ে দিয়ে। হাতগুলো ওই রকম শুকিয়ে আমচুর হয়ে আছে, দাঁতে মুখে দাঁতগুলো ওইভাবেই লেগে আছে, মাংসগুলো শুকিয়ে ঠিক যেন আমচুর করা থাকে আমের, কিংবা মাছকে শুকিয়ে যেতে গেলে মাছকে কি বলে? শুকটি বলে না? তো মাছের শুকটি যেমন হয়, তেমনি এটা মানুষের শুকটি রাখা আছে। কতদিন থেকে রাখা আছে বলেন তো? আল্লাহ রসুলের জন্মের কতদিন আগে ফেরাউন এসেছে দুনিয়াতে? মোটামুটি 2200-300 বছর আগে, অতদিন আগে তার লাশ মরেছে। আর রসুলের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 1500 বছর হয়ে গেল। এতদিন ধরে তার লাশ চামড়াগুলো শক্ত হয়ে আমচুর হয়ে লেগে লেগে আছে, হাড় হাড্ডি এখনো পোকাতে খায়নি। কতদিন খাবে না? আল্লাহ তাআলা বলছেন, লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা, দুনিয়া যতদিন কায়েম থাকবে অতদিন তুই থাকবি তোর মিউজিয়াম ঘরে। আচ্ছা, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংঘাত করতে গেলে আল্লাহ কি বলছেন? যে আমি ছেড়ে কথা বলি না। তো এটা কোথায় আছে জি? আল্লাহ ছেড়ে কথা বললেন না, এটা কোথায় আছে? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে? যেই মানুষগুলোর সামনে আমার কোরআনের আলোচনা করা হলো, অথচ কোরআনের আলোচনা শোনার পর সে এড়িয়ে চলে গেল, সেগুলোকে পাত্তা দিল না, গুরুত্ব দিল না। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কথাকে শোনার পরে এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না, এরা হলো অপরাধী, এরা হলো আসামি। আর আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা যারা দুনিয়াতে আসামি হবে তাদের আমি বদলা চুকিয়ে নেব, আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। দুটা দেখলেন? আল্লাহ চুকিয়ে নিয়েছেন। চলুন আপনাকে আরো একটা শোনাই। বুড়া মানুষকে 2 ঘন্টা ওয়াজ দিয়েছে আর এক বুড়াতে, কি কহে এটা কাজ করেছে কয়েন তো। যাই হোক, আমার ভাই সেই বুড়া, বললাম বুড়া ভাই উনি। তো হ্যাঁ, কথাটা কি বলছি, আর একটা আপনাকে শোনাচ্ছি। রাসূলুল্লাহর 2 বেটি বিবাহিত ছিল আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব শ্বশুর, রাসূলের 2 বেটি। তো একদিন, লম্বা করে লাভ হবে না, শর্টে বলি, একদিন রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে চড়ে জোর করে হাঁক দিলেন সকালবেলায়। হাঁকটা বিপদের। ওরে
তোমরা যে যেখানে আছো দৌড়াও। এটা বিপদের আওয়াজ। 20-30টা লোক জমা হয়ে গেল। উনি উঁচুতে আছেন, সব লোকগুলো নিচে। ওখানে আবুল আহাবও আছে। জিজ্ঞেস করলেন, আজ কেন রাখলে কি বাবা, কি হয়েছে? তো রাসূলুল্লাহ একটা যুক্তির কথা বললেন। কি যুক্তি? আমি পিছন দিকে দেখতে পাচ্ছি আগুন তেড়ে চলে আসছে, ধাওয়া করে চলে আসছে তোমাদের দিকে। যদি আগুন থেকে বাঁচতে চাও তো আমার কথাটা শুনে নাও, আমার কথাটা মেনে নাও, আগুন থেকে বেঁচে যাবে। কথাটা উনি যুক্তির বলছেন, ব্যাখ্যা চাইল না লোকেরা। সঙ্গে সঙ্গে আবুল আহাব এইরকম করে মুখ কুচেরা বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলে হাযা জামাআতানা, তোমার দিন বরবাদ হয়ে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা দিন তোমার নষ্ট হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তুমি এই জন্য আমাকে ডেকেছ? চাচার মুখ থেকে দুঃখের কথা শুনলেন রাসূলুল্লাহ। ওখান থেকে ফিরে গেলেন, গমগীন হয়ে আছেন, চিন্তিত হয়ে আছেন।